এই যে যে আপেল না, এই আপেল নিয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলি। আমি খুব ছোটবেলায়, আমরা ধরেন 5টা ভাই বোন ছিলাম। আমরা সবাই 1 বছর 1.5 বছর এরকম ছোট বড়। তা আমি হচ্ছে সবার বড়। তা আমার ভাই বোন ছোট ছোট ছিল। তো আমার এক চাচতো ভাই আমাদের সামনে আপেল খাইতেছে। তা আমি তো লজ্জায়, ধরেন আমিও সে সময় ছোট, আমার প্রায় 11-12 বছর বয়স, আমার মনে আছে। ওরা ধরেন আরো ছোট। তাই আমার ছোট একটা বোন বলতেছে যে আমার একটু আপেল দাও। তা ও আর দেয় নাই। আপেলটা খাইয়ে আমার চাচতো ভাই চলে গেছে ওইখান থেকে হাইটা। তা আমার বোনে অনেক কান্না করতেছিল, আপেল খামো আপেল খামো। কিন্তু আমরা তো খুব গরিব ঘরের সন্তান ছিলাম, মধ্যবিত্ত, গরিবই ধরেন। তো এখন বাবারে বললে তো বাবা আসলে সেই রকম সামর্থ্য ছিল না যে কিনে দেবে। কারণ কি, ওই সময় আমাদের 3 বেলা 3 মুঠো ভাত খাওয়াইয়া যে আমার বাবা বাঁচায় রাখছে, এটাই আলহামদুলিল্লাহ। তো ওই দিনকে খুব কষ্ট লাগছিল, জানেন। তখন আমি পড়ালেখা বাদ দিয়ে আমি কিন্তু পড়াশোনা করতাম। আমি কিন্তু মাদ্রাসা লাইনে পড়ছি, আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম। আমার রোল কখনো 1 ছাড়া 2 হয় নাই। আমি যে নুরানি 3 ক্লাস পড়ছি, আমার রোল কিন্তু নুরানি মাদ্রাসা 3 ক্লাসেই 1 রোল ছিল। আমি যদি কিরাতখানায় পড়ছি, আমার কিরাতখানায় সবার থেকে ভালো বেরেন আল্লাহ রহমতে আমার ছিল। আমি হেফজোখানায় পড়ছি, ওইখান থেকে বিনা বাধায় বিনা ভুলে কোরআন তেলাওয়াত করেও আমি শুনাইছি। তা আমি কিন্তু পড়ালেখা বাদ দিয়ে দিলাম, কারণ আমার বাবার দ্বারা একা সংসার চালানো কষ্ট হয়ে যাইতেছিল। আমি ঢাকা শহরে এসে গার্মেন্টসে কাজ করলাম, কিন্তু মানুষ আমাকে নিয়ে অনেক টোল করতো, অনেক ছোট বড় কথা বলতো আমাকে, মাই গ্যাস ইসরা হিজরা মিজরা দুনিয়ার কথা বলতো ভাই। আমি তখন, আমার যেহেতু সমস্যা ছিল, আমি একজন তৃতীয় লিঙ্গের লোক, যেহেতু আমার অনেক সমস্যা ছিল, আমি লাস্টে জীবনে ধোঁকা খাইতে খাইতে, এদিকে লাথি ঝাঁটা খাইতে খাইতে এই পথে চলে আসলাম। আল্লাহ আজকে আমাকে অনেক কিছুই দিয়েছে, আমার ভাই বোনকেও ভালো রাখার চেষ্টা করছে। আজকে বাবা বেঁচে নাই, বাবা বেঁচে থাকলে হয়তো তাকেও ভালো রাখার চেষ্টা করতাম। এখন তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। কিন্তু ওই যে ছোটবেলা যে অভাব অনটন দেখে বড় হয়েছি, আমি চাই নাই যে আমি যেই দুঃখ কষ্টটায় বড় হয়েছি, আমার ভাই বোনও ওই কষ্টটা বড় হোক। আমি কিন্তু পড়ালেখা বাদ দিয়ে দিলাম। তো আপনারা জানেন, মাদ্রাসায় যারা পড়ে তারা কিন্তু বেশিরভাগই লজিং থাকে, বোর্ডিং এ থাকে। কিন্তু বোর্ডিং এ যে আমার বাবা 1100-1200 টাকা দিয়ে খাওয়াইবো, ওই সামর্থ্য আমার বাবার ছিল না। আমি লজিং এই খাইতাম। তো জীবনে যুদ্ধ করে বড় হয়েছি, কষ্ট কি জিনিস আমি জানি। তা আমি চাই না কেউ কষ্ট করুক। সবাই কারো জায়গাতে হাল ছাড়বেন না, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। কে কি বললো, কিভাবে চললো, কিভাবে কি বলবে, এটা কখনো ভাববেন না। নিজে ভালো থাকবেন, নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন, নিজের ভাই বোনকে ভালো রাখার চেষ্টা করবেন। নিজে না খেয়ে থাকলেও কেউ কিন্তু 1 প্লেট ভাত দিয়ে যায় না। নিজের মা বাবাকে সুন্দরভাবে যত্ন করে রাখবেন।